আজ মঙ্গলবার 19শে জ্যৈষ্ঠ 2025 সালের 3রা জুন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবাং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন, না পারলে অন্তত দিনে যে কোনো একবার 108 বার জপ করুন। আর এটি জপ করবার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধ্যানারাধনা করে নেবেন। তারপর আপনারা এই হনুমানজির প্রণাম মন্ত্র জপ করুন এবং সর্বশেষে আপনারা 3 বার বলুন, নিজের নাম এবং গোত্র ধরে সদা হরিচেরা। নিজের নাম গোত্র ধরে 3 বার বলুন, সদা হরিচেরা। দেখুন, এটি কিন্তু মঙ্গলের বছর। মঙ্গল মানেই হনুমানজির বছর, প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গল তো হতে চলেছে। এর জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আমাদের খুব করতে হবে। মাটিতে থুতু যেন ফেলবেন না। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেটে যারা আছে, সেলসের কাজ যারা করে, তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। বিশেষ করে যারা আর্মি, পুলিশ, ডিফেন্সে চাকরি করে, তাদের নামে নেগেটিভ কথা বললেই কিন্তু মঙ্গল ক্ষতিগ্রস্ত হবে। আর আপনাদের ব্লাড রিলেটেড ইস্যু থেকে মুক্তি পাওয়ার জন্য, রক্ত সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, স্বামীর সম্পর্কিত কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, বা যে সেক্টরে বললাম সেই সেক্টরে উন্নতি করবার জন্য মঙ্গলের গুরুত্ব কিন্তু অত্যধিক। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, কর্ম, পরিবার এই 3 ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ মানসিক চর্চা করবার জন্য আকর্ষণীয় কোনো কিছু পড়াশুনো করুন, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন। অর্থগত ব্যাপারে কিন্তু ব্যয়বহুল একটি দিন। আজ খরচ করার মুডে আপনারা থাকবেন, এটি করলে দুঃখিত হবেন। ভ্রমণ করা থেকে বিরত থাকুন। যাত্রাকে আজ অ্যাভয়েড করবার চেষ্টা করুন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করবেন। কোনো প্রকার নেগেটিভ থিঙ্কিং থেকে আপনারা দূরে থাকুন। আজ আপনার কোনো বস বা কলিগ বা আপনার যিনি মনিব, তাদেরকে আপনার গৃহে যেন আমন্ত্রণ জানাবেন না। তার জন্য কিন্তু দিনটি ভালো নয়। টাকা পয়সা, ভাব ভালোবাসা, পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সাথে সাক্ষাৎ কিন্তু করতেই পারেন। সেখানে আপনারা মানসিক প্রফুল্লতা পাবেন। মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, প্রফুল্লতা পাবেন। আজ রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করা উচিত, তবে প্রিয়জনের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবেন। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।